তাদেরকে জানাতে হয়। সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ একজন বীর ছিলেন, ওদেরকে জানাতে হয় নুরউদ্দিন জঙ্গির কথা, বিন কাসেমের কথা, তারেক বিন জিয়াদের কথা, তাদেরকে জানাতে হয়, বুঝাতে হয় যে তারা আমাদের শেকড় ছিলেন, তারা আমাদের সিংহপুরুষ ছিলেন। হামজা রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের ঘটনা দেখবেন বেশিরভাগ ইয়াং জেনারেশন জানে না। মুসআব বিন উমাইরকে চিনে না। একজন সাহাবীকে নবীজি বলেছেন, তুমি কেউ যদি পৃথিবীতে জীবন্ত কোনো শহীদকে দেখতে চায় সে যেন এই সাহাবীকে দেখে। নাম কি জিজ্ঞাসা করেন, বলতে পারবে না। বলে দিচ্ছি, তার নাম তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। তালহা রাদিয়াল্লাহু আনহু উহুদের যুদ্ধের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপর্যয়ের সময় ডানে বামে মাত্র 9 জন সাহাবী ছিলেন, 7 জন আনসারী, 2 জন মুহাজির। 2 জন মুহাজিরের একজন তালহা রাদিয়াল্লাহু আনহু, একজন সাদ বিন আবি ওয়াক্কাস। তালহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে সেভ করার জন্য এদিকে 7 জন একে একে শহীদ হয়েছেন, বাকি 2 জন বেঁচে আছেন, সাদ বিন আবি ওয়াক্কাস, তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। নবীকে সেভ করার জন্য পিছন দিকে ঘুরে যুদ্ধ করতে হচ্ছে, পিঠে এসে তীর লাগছে একটা একটা করে। এগুলো আমরা সব জাস্ট বলতে পারি, আপনারা শুনতে পারেন, কেউ উপলব্ধি কেউ করতে পারবো না। রিয়েলাইজ করার ক্ষমতা আমাদেরকে দেওয়া হয়নি এখনো, কারণ আমরা সেই সিচুয়েশন দেখি নাই চোখ দিয়ে। গাজার অবস্থা আমরা দেখি মিডিয়াতে, শুনি পত্রিকায়, পড়ি, উপলব্ধি করার ক্ষমতা আমাদেরকে দেওয়া হয় নাই, কারণ আমরা সেই সিচুয়েশনে পড়ি নাই। আল্লাহ না করুক যদি পড়ি কখনো, তাহলে বুঝতে পারবে। তো বলা হচ্ছে ওই সাহাবীর শরীরে ওই দিন 50টার বেশি আঘাতের চিহ্ন ছিল। এই অবস্থাতেও তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে উঠিয়ে, আল্লাহ নবী কিন্তু রুগ্ন পাতলা মানুষ ছিলেন না, একদম ভালো ফিগারের মানুষ ছিলেন। ওইটা আরেকটা আলোচনা, ওইটা পরে করবো ইনশাআল্লাহ অন্য একদিন। এই মানুষটাকে তিনি কাঁধে উঠিয়ে উহুদ পাহাড়ের উপর উঠেছেন, তালহা রাদিয়াল্লাহু আনহু। আর আল্লাহ নবী ওই দিন বলেছেন, কেউ যদি জীবন্ত কোনো শহীদকে দেখতে চায় সে তালহাকে দেব। শহীদ হয়ে গেছে, মাটিতে হেঁটে বেড়াচ্ছে, জীবন্ত শহীদ। আরেকজন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। অন্যান্য সব সাহাবী আল্লাহ নবীকে একটা কথা বলতেন, আমার পিতা মাতা আপনার জন্য কুরবান হোক। শুনেছেন না? ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতা আপনার জন্য কুরবান হোক। আল্লাহ নবী নিজে এই একমাত্র সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে উহুদের যুদ্ধের দিন বলেছিলেন, সাদ তীর ছোড়ো, আমার পিতা মাতা তোমার জন্য কুরবান হোক। সাদ বিন আবি ওয়াক্কাস মাদিয়ান বিজয়ী, পরবর্তীতে মাদিয়ান বিজয়ী বীর সেনাপতি। এই জেনারেশনকে আপনাদের এই নামগুলো শোনাতে হয়, চেনাতে হয়, তাহলে কি বুঝতে পারছেন তারা শিক্ষা সিস্টেমে কত পিছিয়ে গেছে, কত দূর চলে গেছে আল্লাহ থেকে, রাসূল থেকে, সাহাবীদের থেকে। যারা মাদ্রাসায় পড়ে তারাই শুধু এগুলো জানে। আর এই টোটাল পপুলেশনের কত পার্সেন্ট মানুষ মাদ্রাসায় পড়ে? অর্ধেক, মোটেও না, আরও কম নিশ্চয়ই, 40%, 30%, হয়তো 20% হবে। আর বিশ্বাস করেন, আমরা দেশ ঘুরে যা বুঝতে পারি যে বাংলাদেশের মোট জনসংখ্যার হয়তো 5 থেকে 10% মানুষ দিন নিয়ে ফিকির করে, বাকিদের কোনো ফিকিরই নাই। তো আমাদের উস্তাদরা এখন বলেন যে জেনারেল শিক্ষিত মানুষদের মধ্যে কিভাবে দিনটা প্রচার বেশি করা যায়, এই ফিকির করো তোমরা। আমাদের উস্তাদরা এখন এই কথা বলেন, জেনারেল শিক্ষিত মানুষদেরকে ইসলাম থেকে এত দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে কিভাবে ইসলামের দিকে আনা যায় সেই ফিকির করো তোমরা। যে কথাটা বলতে গিয়ে এত তো চলে আসলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম ওহী এসেছে পড়াশোনা কেন্দ্রিক। অতএব আমাদের সবার আজকের প্রথম লেসন, নসিহত হচ্ছে, শিক্ষাটা হচ্ছে, দিনের যদি বিজয়ে আপনি চান, নিজের যদি ইহকালীন কল্যাণ চান, পরকালীন মুক্তি বা আমরা চাই, তাহলে লেখাপড়া করার কোনো বিকল্প না। একদিনের ওয়াজ শুনে বাসায় চলে যাবেন, কোনো ফায়দা নাই। আপনাদেরকে ওলামায়ে কেরামের কাছে এসে পড়াশোনা করতে হবে, এটা সিলেবাস করে নিতে হবে। ওস্তাদ বা হুজুর, আমি এই পর্যন্ত পড়েছি, আমাকে একটা সহজ সিলেবাস করে দেয়, কীভাবে পড়াশোনা করলে আমি দিনের জ্ঞান অর্জন করতে পারবো, একটু দাওয়াতি কাজ করতে পারবো, দিনের কিছু কাজে আসতে পারবো। আর এটা অবশ্যই আলেম লাগবে। ওলামায়ে কেরাম ছাড়া একা একা যদি চলতে চান, তাহলে ওই যে অনলাইনের ব্রাদার সিস্টার্সদের মতো হয়ে যাবে। ইশারা দিলাম, বুঝে নেন। গরুর লেজ ছাগলের পাছায় লাগাই দিবেন, ছাগলের লেজ গরুর পাছায় লাগাই দিবেন, এই কাজ করে। কারণ হকপন্থী ওলামায়ে কেরামদের সাথে সম্পৃক্ত না থাকলে
নিজের বোঝ অনুযায়ী সে চলা শুরু করো, তখন তার উম্মতের খেদমতের জায়গায় গোমরাহির সুযোগ আছে। আল্লাহ পাক আমাদেরকে হকপন্থী আলেম চেনার তৌফিক দান করুন, সলবন নসিব করুন। আর আপনি ঘর থেকে বের না হলে আল্লাহ পথ দেখাবেন না, আপনাকে বেরোতে হবে, খুঁজতে হবে। এক ভাই বলছে রংপুরের একটা মাহফিলের যে রংপুরে তো আমি কোনো এরকম রিনাউন্ড কোনো আলেমকে পাচ্ছি না, কী করবো? বললাম সারা দেশ খোঁজো ঘুরো, দেশের যেখানে পাবো সেখানে যেতে হবে। প্রয়োজনে সে আলেমের সাথে সম্পৃক্ত রাখার জন্যে তোমাকে ওইখানেই পড়াশোনা করতে হবে, আশপাশে চাকরি বাকরির ব্যবস্থা করতে হবে। এই ফিকির তো আমার, তারও না আমার, গন্তব্য আমার। এটাকে আসমান থেকে মান্না সালোয়ার মতো করবে? অতএব প্রথম নসিহত দিন ইলমের চর্চা বাড়িয়ে দেয়। আমি আপনাকে ফকিহ হতে বলছি না, মুহাদ্দিস মুফতি হতে বলছি না, বলছি বেসিক পড়াশোনা করেন, আদারওয়াইজ আপনি দিন থেকে ছুটকে যাবেন। আর পড়াশোনা করার এটা প্ল্যাটফর্ম না, এটা পড়াশোনা করার কোনো প্ল্যাটফর্ম না। এই ফেসবুক ইউটিউব এটা পড়াশোনা করার কোনো প্ল্যাটফর্ম না। এখানে শুধুমাত্র এখন ফিতনা ছড়ানো হচ্ছে। আপনি যদি বলেন ভাই আপনার লেকচার শুনি ইউটিউবে, ফেসবুকে, আরও বড় বড় আলেমদের লেকচার শুনি, আমি স্বীকার করছি, এটা আমি স্বীকার করছি। কিন্তু এই 10% উপকারিতার চাইতে এখানে 90% ফিতনা আছে। আর ওই ফিতনাটাকে চিহ্নিত করার জ্ঞানের গভীরতা যদি আপনার না থাকে তাহলে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। একই বিষয়ে 10 রকম 10টা কথা নিয়েছে, মানুষকে ইস্যু পাগল বানিয়ে রেখে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, গাজা ইস্যু চলাকালীন আমরা এমন ইস্যু নিয়ে এখন মাঠ গরম করে বসে আছি যেগুলো নিয়ে এখন কথা না বললেও হতো। আমাদের কমন সেন্স একদম নিচের পর্যায়ে নেমে গেছে, বাসার পাশে আগুন লেগেছে আর আমরা এখানে ইখতিলাফি মাসআলা নিয়ে ঝগড়া করছি। উম্মার উপর বিপদ এসেছে, কাফেররা যুদ্ধ লঞ্চ করেছে, কাফেররা ক্রুসেড লঞ্চ করেছে, আমরা এখন ইখতিলাফি মাসআলা নিয়ে ঝগড়া করছি। এখন হাত পাতাই ফিক্স করতে পারলাম না। আর কিছু মানুষ আছে, সমাজে কিছু মানুষ আছে বা তাদেরকে ছড়িয়ে দেওয়া হয়েছে যাতে আপনারা মূল লক্ষ্য গন্তব্য থেকে সরে যান, ছোট ছোট বিষয় নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। সুবহানাল্লাহ, আমি এই ব্যাপারটা নিয়ে খুবই হতাশ। ইস্যু পাগল হবেন না, এই উম্মতের জন্য সবচেয়ে বড় ফিতনা হচ্ছে ইস্যু বাজরা। ইস্যু পাগল হবেন না, মূল জায়গায় থাকে। মূল জায়গাগুলো আমরা আজকে আলোচনা করবো। আইয়াবে জাহিলিয়াত থেকে শুরু করেছে। দেখেন, এই জাহিলি যুগটাকে বর্তমান বিশ্বের সাথে মেলানো যায়, 100% মিলে যাবে। বরং ওই সময়কার জাহিলিয়াতের চাইতে এই সময়কার জাহিলিয়াত আরও অনেক বেশি। ওই সময় সুদ ছিল মক্কা মদিনায়, জাজিরাতুল আরবের মধ্যে। এখন সুদ হচ্ছে পুরো বিশ্বের মধ্যে। তাহলে কোনটা বড় কোনটা ছোট বলেন? এবার আসেন, ওই যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? নবী হওয়ার পরে প্রথম 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। কত বছর? 23 বছরের জীবন। নববী জীবন কত বছরের? প্রথম 13 বছর মক্কায়, পরের 10 বছর মদিনায়। এই মক্কার 10 বছরের প্রথম 3 বছর তিনি গোপনে দাওয়াত দিয়েছেন। আল্লাহ নবীর কাছে ফেরেশতা জিবরাইল আসেন, যার একটা পাখার বাড়িতেই আবু জেহেলদের পুরো সংসদ ভেস্তে যেতে পারে। তাহলে আল্লাহ নবীকে কেন গোপনে দাওয়াত দিতে হয়? এটাই সুন্নাহ, এটাই হিকমা, এটাই হচ্ছে উসওয়াতুল হাসানাহ। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যা যা ঘটিয়েছেন এটা আমাদের শিক্ষার জন্য, তাদের জন্য। এবং স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ত্যাগ তিতিক্ষা কষ্ট সহ্য করেছেন দিনের পথে, এটা তার জন্য নয়, আমাদের জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মাকামে মাহমুদে যাবেন, তার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। এত কষ্ট তিনি কেন স্বীকার করলেন? বলে আমাদের জন্য, আমাদের জন্য। এটা আপনি বুঝবেন, একটা এক্সাম্পল দিয়ে বুঝবেন। একটা পরিবার একজন কর্তা আছেন, চাকরি বাকরি করেন, ব্যবসা করেন, তারপরে পরিবারের চাপ ফেস করেন, পরিবারের পরিবেশ ভালো থাকে না, কষ্ট সহ্য করেন। জিজ্ঞাসা করে দেখবেন তাকে, আপনি এত কষ্ট কেন করছেন? বলবে আমি সন্তানের জন্য করছি। কিসের জন্যে? সন্তানের জন্য। এখান থেকে একটু বুঝে নেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পুরো পরিশ্রম, শ্রম, ত্যাগ তিতিক্ষা মূলত তাদের জন্যে, উম্মতের জন্য। তো প্রথম 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। ওই 3 বছরে আবু বকর, উসমান, তারপরে সাদ বিন আবি ওয়াক্কাস, তালহা রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ বিন জুবাইর বিন আওয়াম, এইরকম বড় বড় সাহাবীরা ইসলাম কবুল করেছে।
প্রথম 3 বছর। চতুর্থ থেকে দশম প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেছেন। যখনই প্রকাশ্যে দাওয়াতি কাজ শুরু করেছেন তখনই অবর্ণনীয় নির্যাতন নেমে এসেছে। আমি বলেছি তাকে প্রায় 15 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। মানুষ তাকে প্রায় 15-16টা গালি দিয়েছে, যার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। বেলাল রাদিয়াল্লাহু আনহুর নির্যাতনের ঘটনা আপনারা জানেন। রৌদ্রের মধ্যে শুইয়ে দেওয়া হয়েছে, পিঠের মধ্যে চাবুক মারা হয়েছে, আর তিনি বলেছেন শুধু আহাদুল আহাদ, যিনি এক তিনি এক। আল্লাহ পাকের কাছে এত পছন্দ হয়েছে শব্দটা, আল্লাহ পাক নিজের ডেফিনেশন দিয়েছেন আল্লাহ কে, কুল হু আল্লাহু আহাদ, বলুন আল্লাহ হচ্ছে আহাদ। যে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মক্কায় নির্যাতন করা হয়েছিল, তাকে আল্লাহ পাক এমন সম্মান দিয়েছেন, কয়েক বছর পরে তিনি কাবা ঘরের ছাদে উঠে আজান দিয়েছেন। মুসআব বিন উমাইর এমন পারফিউম ব্যবহার করেন যে পারফিউমের দাম এখন মনে হয় কোটি টাকার মতো হবে। সব ছেড়ে দিয়েছেন এই দিনের জন্য। তার বাবা মা তাকে ত্যায্য করেছেন, নবীর সাথে চলে গিয়েছেন, একটা কাপড়ে থাকতেন, দ্বিতীয় কোনো কাপড় ছিল না। আব্দুল্লাহ বিন মাসউদ তাকে নির্যাতন করা হয়েছে, আবু বকর সিদ্দিক তাকেও নির্যাতন করা হয়েছে, উসমান রাদিয়াল্লাহু আনহুকেও নির্যাতন করা হয়েছে, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তাকে আবু জেহেল তার লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে হত্যা করেছে। তার স্বামী ইয়াসির তাকেও নির্যাতন করে হত্যা করা হয়েছে। তার সন্তান আম্মার তাকেও নির্যাতন করে সহ্য করা হয়েছে, নির্যাতন করে টর্চার করা হয়েছে। এটা কোথাকার কথা বলছি? মক্কার কথা বলছে। এখন এই অবস্থায় হক আর বাতিলের কনফ্লিক্ট চলতে থাকলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা হাবাশাতে হিজরত করো। কোন জায়গায়? কোন জায়গা বলেন? হাবাশা। হাবাশা কোন জায়গায় এখন? ইথিওপিয়া, ইরিত্রিয়া। এখনকার ইথিওপিয়া, ইরিত্রিয়াকে হাবাশা বলে। নবীজি বলেছিলেন সেখানে একজন রাজা আছেন যার নাম নাজাশী, তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না। সাহাবীরা সেখানে হিজরত করলেন এবং সেই বাদশা ভাবছেন। তায়েফে 3 জন বড় বড় গোত্র নেতা ছিল। একজনের নাম ছিল আব্দে ইয়ালাই, একজনের নাম ছিল আব্দে মাসউদ, আরেকজন ছিল হাবিব বিন আমর। তিনি এই আশায় গিয়েছিলেন যে মক্কাবাসী যেহেতু ইসলাম কবুল করছে না, তায়েফবাসী যদি ইসলামের পক্ষে চলে আসে তাহলে একটা পলিটিক্যাল সাপোর্ট পাওয়া যায়। তায়েফবাসী ইসলাম তো কবুল করবোই না, বরং অবর্ণনীয় নির্যাতন করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত দিয়ে জুতা পর্যন্ত আটকে গিয়েছিল। আমাদের নবীকে এইভাবে মানুষ নির্যাতন করেছে, আমাদের নবীকে। তারপরেও তিনি তাদের বিরুদ্ধে বদদোয়া করেন নাই, বরং তাদের পক্ষে দোয়া করেছেন। এবার তিনি মক্কায় ফিরে এসেছেন। প্রথম এই 4 থেকে 10 বছরের মধ্যে যত দাওয়াতটা বেগবান হয়েছে, ততই সমাজের মধ্যে কনফ্লিক্ট বৃদ্ধি পেয়েছে, হক আর বাতিলের দ্বন্দ্ব। সুদে সবচেয়ে পারদর্শী কারা বলেন তো? ইহুদিরা। সারা বিশ্বকে সুদ খাওয়া শিখিয়েছে এরা। পুরো বিশ্বের অর্থনৈতিক সিস্টেমটা নিয়ন্ত্রণ করে এরা। সারা বিশ্বটাকে সুদ খাওয়া শিখিয়েছে এরা। পুরো বিশ্বের ওয়ার্ল্ড ব্যাংক বলেন, IMF বলেন, যা যা আছে সব ওদের দখলে। এবং এরা সারা বিশ্বের প্রত্যেকটা সেন্ট্রাল ব্যাংকে সুদ খাওয়ায়। এবং প্রত্যেকটা দেশের সেন্ট্রাল ব্যাংক যখন সুদ খায়, অন্যান্য তার আন্ডারে যে ব্যাংকিং সিস্টেমগুলো আছে এরাও সুদ খেতে থাকে। এমনকি মদিনায় যখন এরা ছিল, ওই যে বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির, ওরা তখন আওস ও খাজরাজের মধ্যে সুদের লেনদেন করে। ওদের কাজ ছিল আওস ও খাজরাজের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেওয়া, মাঝখান থেকে অস্ত্র বিক্রি করা এবং সুদ খাওয়া। তো ওই সুদ যখন তারা শুরু করলো, অন্যের সম্পদ আত্মসাৎ করা শুরু করলো, একে অপরের উপর জুলুম করা শুরু করলো, মাজলুমের উপর অত্যাচার করা শুরু করলো, মানে ওরা যখন ওদের তাওরাত এর যে প্রতিশ্রুতি এ থেকে বিচ্যুত হয়ে গেল, আল্লাহ পাক আরেকজন জালেমকে তাদের উপর চাপিয়ে দিলেন। ওই জালেম শাসকের নাম হচ্ছে নেবুজাত নিজার। নাম মনে থাকবে? নেবুজাত নিজার। তিনি খ্রিস্টান ছিলেন। কি ছিলেন? এই ব্যক্তি এসে পুরা বাইতুল মুকাদ্দাস একদম, এখন ওরা যা করছে তার চাইতেও ডেঞ্জারাস অবস্থা করলো। সেখানে একদম রক্তপাত থেকে শুরু করে নারী, শিশু, আবার বৃদ্ধ যা ছিল সব কেটে টুকরা করে ফেলে। এই আযাবটা আল্লাহর পক্ষ থেকে আসলো কাদের উপরে? এই বনু ইসরাঈলের উপর। কেন আসলো? কারণ তারা প্রতিশ্রুতি ভঙ্গ করল। কথা কি বুঝতে পারছেন? এটা হয়ে গেল। এবং বাকি যে ছিল তাদের ছেলেরা বা পুরুষেরা, এদেরকে ধরে বন্দি করে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে, এখন মুসলমানদের সাথে যা করা হয় ওই রকম ওদের সাথে হয়েছিল।
ওদেরকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে চেইন দিয়ে শিকল দিয়ে টেনে হিসড়ে ওই বাইতুল মুকাদ্দাস থেকে ইরাকে নিয়ে আসছিল। কোথায়? ইরাকের ব্যাবিলন শহরে। বাবেল নাম শুনেছেন? বাবেল। এখানে তারা বন্দিশালার মধ্যে থাকতে লাগলো। ওই হিটলার তাদের সাথে যা করেছিল হলোকাস্টের সময়, ঠিক ওই রকম একটা আচরণ এই নেবুজাদনেজার এদের সাথে করেছে। ওরা এখন দাসত্বে আছে। এরও আগে একটা কথা বলতে ভুলে গেছি, এরও আগে রোমানরাও ওদেরকে আক্রমণ করেছে। এর আগে আরও একবার রোমানরা ওদেরকে আক্রমণ করেছে। ওই সময় আল্লাহ পাক তাদেরকে বহিষ্কার করেছিলেন, আবার ওই জায়গাটা আল্লাহ পাক দিয়েছেন পরের পরীক্ষা নেওয়ার জন্য। দুইবার তারা ফাসাদ সৃষ্টি করে আল্লাহ পাক বের করে দেয়। যেই নবী মক্কায় 13 বছর দাওয়াতি কাজ করার পরে মদিনায় হিজরত করে গেলেন, তাদেরই কেবলায় নামাজ পড়লেন 17 মাস। কত মাস? 17 মাস তাদের কেবলায় নামাজ পড়েছেন আমরা ওই বাইতুল মুকাদ্দাস থেকে মুখ করে। কেন করেছে? একাত্মতা পোষণ করার জন্য, যে আমরা এবং তোমরা আলাদা কেউ নও। তোমরা যে মুসা আলাইহিস সালামের অনুসারী দাবি করো, আমরাও মুসা আলাইহিস সালামকে স্বীকার করি। তোমাদের কিতাবে যে নবীর প্রতিশ্রুতি দেয়া আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই সেই নবী, তোমাদের দরজার পর্যন্ত চলে আসছেন। অনেক ইহুদি কিন্তু চিন্তা পেরেছিল, কিন্তু বেশিরভাগ স্বীকার করলো না। কেন করলো না? ও যে বললাম, হিংসা। কেন তিনি ইসমাইলের বংশে আসলেন, আমাদের বংশে কেন না? কেবলা পরিবর্তন করে দেওয়া হলো। কেবলা পরিবর্তন মানে কি জানেন? মানে ওদের সাথে আমাদের বিচ্ছিন্নতা ঘোষণা করা হলো, যে আমরা আর তোমাদের সাথে চলি না, তোমাদের জাতি এক, আমাদের জাতি আর এক। কেবলা পরিবর্তন হয়ে গেল 17 মাস পরে। ওদের সময়ও শেষ হয়ে গেল। ওদেরকে আল্লাহ পাক সময় দিয়েছিলেন 17 মাস, যে তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করে তার কাছে বায়াত নাও, মুসলিম হও, তখন তোমরা দ্বিগুণ নেকি পাইতা। তারা সেটা করলো না, বরং ইসলামের বিরুদ্ধে এমন কোনো ষড়যন্ত্র নাই যা তারা করলো না। একে একে বনু কাইনুকার সাথে যুদ্ধ হলো, আল্লাহ নবী জয়লাভ করলেন। ভালো করে শোনেন, যারা আরব মধ্যপ্রাচ্যে আরব কান্ট্রি যারা আছে, তাদের কাছে লেকচার যদি পৌঁছায়, ইংরেজিতে দিতে হবে লেকচারগুলো, এই অংশগুলো ইনশাআল্লাহ পরে চেষ্টা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন অনুসারী আপনারা চিন্তা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ছিলেন মোটামুটি 10 বছর। এই 10 বছরে প্রথম ইহুদি গোত্র বনু কাইনুকা, তাদের সাথে আল্লাহর নবী সশস্ত্র যুদ্ধ করেছেন, করে তাদেরকে এই মদিনা থেকে বের করে দিয়েছেন। আমাদের নবীর সুন্নাহ এটা। আমরা কত উত্তম অনুসারী চিন্তা করেন। দ্বিতীয় একটা গোত্র ছিল বনু নাজির, তারা আল্লাহর নবীকে হত্যার চেষ্টা করেছিল, আল্লাহর নবী তাদেরকেও বের করে দিয়েছেন, সূরা হাশরের দলিল আছে। তৃতীয় একটা গোত্র ছিল বনু কুরাইজা, খন্দকের যুদ্ধে আমাদের সাথে প্রতারণা করেছিল, আল্লাহর নবী তাদেরকেও বের করে দিয়েছেন। একজনকে বাকি রাখেন নাই, একজনকেও না। আর বাকি যেগুলো ছিল তারা খায়বারে গিয়ে আশ্রয় নিয়েছিল। হুদায়বিয়ার সন্ধির পরে আলী রাদিয়াল্লাহু আনহু রাতে এই খায়বার বিজয় লাভ করেছে। এত কিছু করার পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের মাত্র কয়েকদিন আগে বলছেন যে আমার ইন্তেকালের পরে অবশিষ্ট যদি কোনো ইহুদি থেকে থাকে এই আরবের মধ্যে, সবগুলোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলেন। কে বলেছে? আরবের নেতাদেরকে এগুলো বুঝাবে এখানে কে বুঝাবে? কে জানাবে? কে শেখাবে? আর তাদের কিছু লেসপেন্সার বাংলার মাটিতে আছে, এই কথা বললে বলবে খারেজি হয়ে গেছে। কি হয়ে গেছে? খারেজি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওয়াল্লাহি আপনারা খারেজি হয় না, বাট তাল্লাহি আপনারা মুনাফিক হয়ে গেছে। ওয়াল্লাহি আমরা খারেজি হইনি, বাট তাল্লাহি আপনারা মুনাফিক হয়ে গেছে। এই বক্তব্য করে আর এই ইমান আকীদারে কবরে যায় না। আল্লাহর ওয়াস্তে দোহাই লাগে। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবন দশায় চারবার ইহুদিদের সাথে যুদ্ধ করলেন, তাদেরকে বের করে দিলেন, ইন্তেকালের কয়েকদিন আগে বলছেন যে আমার ইন্তেকালের পরে বাকি যেগুলো আছে এগুলোকে তোমরা বের করে দিন। আর এটা বাস্তবায়ন করতেন কে? উমর ইবনুল খাত্তাব। একটা করে ধরে তাদেরকে এখান থেকে বের করে দেয়। এরপর তারা সারা দুনিয়া উদ্বাস্তুর মতো থাকতে লাগলো। এখানে 10 জন, ওখানে 20 জন, ওখানে 100 জন, ওখানে 100 জন। তাদের কোনো জায়গা ছিল না। এরা কারা? এরা কিন্তু আগে ছিল বনু ইসরাঈল। ওই দাউদ আলাইহিস সালামের স্বর্ণযুগ থেকে সুলাইমান আলাইহিস সালামের স্বর্ণযুগ, তারপরে আল্লাহর আদেশ অমান্য করা, দাসত্বের জীবন, সেখান থেকে আবার আল্লাহ পাক নিয়ে আসলেন এখানে, সেখান থেকে মদিনায় আল্লাহর নবীকে চিনল না। একদিকে ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করলো, একদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করলো, পুরোপুরি কাফের হয়ে গেল। আল্লাহ পাক এরপর শাস্তি স্বরূপ মুসলিমদের হাতে ওদের এরকম পরিণতি দিয়ে, তাই না? আল্লাহ পাক এখানে জুলুম করেছে? আল্লাহর পাক কি তাদের উপর জুলুম করেছে? আল্লাহ পাক যে ওয়াদা করেছেন তার বাস্তবায়ন করেছে।
আল্লাহ পাক ওয়াদা করেছিলেন ওয়াইন উদ্তুম উদনা, তোমরা ঠিক থাকলে আমি ঠিক থাক। তারা তো ঠিক থাকলো না, আল্লাহ পাক মুসলমানদের হাতে ওদের এই অধঃপতন দিলেন। শুধু তাই না, তারা আল্লাহ নবীকে স্বীকার করে নাই তাই না, বরং তাকে বারংবার হত্যার চেষ্টা পর্যন্ত করেছে। এবং ইসলামের এগেনস্টে এমন কোনো কুচক্র নাই বা মানে দুরভিসন্ধি নাই যেটা তারা করে নাই, এমন কোনো ষড়যন্ত্র। আমাদের নবীকে বিষ প্রয়োগ করে হত্যা পর্যন্ত করার চেষ্টা করেছে। আল্লাহ তাকে এই শাস্তি দিলেন, আল্লাহ নবী শেষমেশ বলে গেলেন এদেরকে বের করে দিয়ে, তাই করা হলো। এবার এখান থেকে একটু বুঝুন, এটা শেষ অংশ বক্তব্যের, এটা ভালো করে বুঝুন। এই অবস্থা আপনার চোখে কি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই অবস্থা যখন হলো, উমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বের করে ওই যে বাইতুল মুকাদ্দাস যে জায়গাটা ছিল, এটা মুসলমানরা আবার বিজয় লাভ করলো। এবার বাইতুল মুকাদ্দাসে কারা আছে? বনু ইসরাঈল না মুসলিমরা? উম্মতে মুহাম্মাদি এখন আছে বাইতুল মুকাদ্দাস। ওই যে আমরা ঢুকলাম বাইতুল মুকাদ্দাসে, এবার উম্মতে মুহাম্মাদি ঢুকলো। কার নেতৃত্বে? উমর রাদিয়াল্লাহু আনহু। মনে নেই আপনারা তো ছোটবেলায় বাংলা বইয়ে এই কবিতাগুলো ছিল, তিনি উটের পিঠে যাচ্ছিলেন, বৃত্তকে উঠালেন, আবার নিচে নামলেন। এখন তো এগুলো নাই, এখন খালি কি হামটি ডানটি, হ্যাঁ, তারপরে জ্যাক অ্যান্ড জিল, মানে যত জগা মানে ইসলাম থেকে মুসলমানদেরকে সরানোর এমন কোনো পথ পদ্ধতি নাই যা জায়নিস্টরা অবলম্বন করে নাই এই যুগে। এবং ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমরা ওদের খপ্পরে পড়ে গেছি। কোনো কোনো ক্ষেত্রে জনসাধারণ চায় না তাদের খপ্পরে পড়তে, কিন্তু গভর্নমেন্টের কারণে খপ্পরে পড়ে যায় বিভিন্ন দেশে। শুধু আমাদের একই অবস্থা। আপনার কি মনে হয় যে ইয়েমেনে বোম্বিং আম জনসাধারণ সমর্থন করেছে? না, গভর্নমেন্ট করেছে। আপনাদের কি মনে হয় যে আফগানদের উপরে যখন হামলা চালানো হয়েছিল তখন পাকিস্তানের সাধারণ মানুষ এটা পক্ষ নিয়েছিল? আপনাকে তাই মনে হয়? তারা বিপক্ষে ছিল, কিন্তু গভর্নমেন্টের কারণে হয়। তো এখানে দুটো বিষয় থাকে, একটা হচ্ছে ইউনাইটেড নেশনসের আন্ডারে গভর্নমেন্টের একটা সিস্টেম থাকে, আর সাধারণ জনগণের আকীদা, বিশ্বাস, চিন্তা চেতনা একরকম থাকে। আমরা অনেক সময় সাধারণ মানুষের চিন্তার মূল্য দিই না, তাদের আবেগ, অনুভূতি, ইমোশন, তারা কি চায়, তাদের মত প্রকাশের স্বাধীনতা, এগুলো আমরা কেয়ার করি না। আমরা ওরা যা বলে তাই, শিক্ষা সিস্টেম থেকে শুরু করে এভরিথিং ওরা ভ্যাটো দেওয়া শুরু করতেছে, আমরাও সেটা মেনে নিচ্ছি। তবে এই সমস্যাগুলো কেটে যাবে ইচ্ছা। এখন বুঝুন কীভাবে কাটবে। তার আগে আপনাকে দেখাচ্ছিলাম যে আমরা প্রথম কখন ঢুকলাম তাহলে জেরুজালেমে ভাই? উমর রাদিয়াল্লাহু আনহু। আচ্ছা, এখন ওই সময় কি আমরা রক্তপাত করে ঢুকেছিলাম? একজনকেও হত্যা করা হয়নি, একজনকেও না, বরং তারা সেখানেই ছিল, মানে ওই খ্রিস্টান যারা তারা সেখানেই ছিল, তারা জিজিয়া দিত, আমাদের আন্ডারে তারা থাকতো। আর যারা স্বেচ্ছায় ইসলাম কবুল করতে চেয়েছে তারা করেছে, আলহামদুলিল্লাহ। কারণ যদি এক জাররা পরিমাণ আর জুলুম করা হয়। তো এখন এই হলো জেরুজালেমের উমর রাদিয়াল্লাহু আনহুর সময়কার পরিণতি। এটা চলতে থাকলো। উমর রাদিয়াল্লাহু আনহু যুগ শেষ, উসমান রাদিয়াল্লাহু আনহু যুগ শেষ, আলী রাদিয়াল্লাহু আনহু যুগ শেষ। এরপরে খোলাফায়ে রাশেদার প্রায় 30 বছর চলে গেল। তারপরে আসলো উমাইয়ারা। উমাইয়া মানে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু হয়েছে। উমাইয়াদের সময় প্রায় 97 বছর, প্রায় 97 বছর উমাইয়ারা এই বিশ্ব শাসন করলো। শুধু কি আরব শাসন করলো? না, একদম ওই পর্তুগাল থেকে নিয়ে চায়না পর্যন্ত, একদম ওই যে স্পেন, পর্তুগাল দেখেন না ম্যাপে, ওই জায়গা থেকে নিয়ে চায়না পর্যন্ত, এদিকে আফ্রিকা থেকে নিয়ে ভারত, সব জায়গা মুসলমানদের দখলে চলে আসলো। মাশা, জি, আমাদের কথাই বলছি। আমাদের বান্দাদারা এই কাজ করেছেন, আমরাই সেই প্রজন্ম যাদের বান্দাদারা এই কাজ করেছেন। পর্তুগাল থেকে নিয়ে চায়না পর্যন্ত, আফ্রিকা থেকে নিয়ে এই যে ভারত উপমহাদেশ পর্যন্ত, সিন্ধু পর্যন্ত সবই মুসলমানদের। জুলুম করা হয়নি কারো উপরে, সবাই যার যার ধর্ম পালন করে, কারোর প্রতি কোনো রকম জুলুম ছিল না। তারা জিজিয়া দিত, বরং একজন জিম্মি, একজন অমুসলিমকে যদি কেউ হত্যা করতো, আমরা তার পক্ষ নিয়ে ওই কাতেলকে হত্যা করতাম। বিশ্ব ইনসাফ দেখেছিল, ন্যায় বিচার দেখেছে। ওই সময় জেরুজালেম কাদের ছিল তাহলে? ওই সময় জেরুজালেম কাদের ছিল? আমাদের মুসলিমদের। এই উমাইয়াদের সময় এটা আমাদের ছিল। তারপরে আসলো আব্বাসীয়রা, খুব শর্ট করে বলতেছে, আপনারা পড়ে নিয়ে। এরপরে আসলো আব্বাসীয়রা ক্ষমতায় ছিল প্রায় 500 বছর। এক্স্যাক্টলি সম্ভবত 533 কি 34 বছর হবে। এত দীর্ঘ সময় আব্বাসীয়রা বিশ্বকে শাসন করেছে। চিন্তা করতে পারেন, আমরা তো 5 বছরই একদম হাঁপায় যাই, তাই না? 5 বছরে আমাদের মাথা খারাপ হয়ে যায়, কি হচ্ছে আর কি না হচ্ছে। 500 বছর, 550 বছরের মতো তারা বিশ্ব শাসন করো। আল্লাহ পাকের সুন্নত কি ছিল জানেন? যখন মুসলিম শাসকগণ ঈমান, আমল, আখলাক এগুলোর উপর
মানে অটল ছিল ততক্ষণ পর্যন্ত তাদের অধঃপতন হয় না। যখনই ইমানে দুর্বলতা হয়েছে, আখলাক নষ্ট হয়ে গেছে, দুনিয়া নেশা পেয়ে বসছে, তখনই আল্লাহ পাক কাফের দ্বারা আমাদেরকে হারায় দিয়েছে। এটা আল্লাহ পাকের চিরায়ত সুন্নাহ যে আল্লাহ পাক বনু ইসরাইলের মতো জাতিকে রুলিং স্টেট থেকে ব্যাবিলনে নিয়ে আসতে পারেন, আমাদেরকে পাপের শাস্তি আল্লাহ দিতে পারেন না। আমরা কি মনে করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হয়েছি বলেই একদম আল্লাহ মাথায় নিয়ে আমাদেরকে করবে? আমরা যদি ঠিকঠাক দায়িত্ব পালন না করি, আল্লাহ বলেছেন যে সূরা মুহাম্মাদে আছে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পা আল্লাহ পাক সুদৃঢ় রাখবে। আর যদি না করো, ওয়া ইন তাতাওয়াল্লাউ, যদি তোমরা পৃষ্ঠপোষণ করো, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, অন্য কওমকে তোমাদের জায়গায় নিয়ে আসবো আমি। আমার তো কোনো পরোয়া নাই। পরোয়া আছে? আব্বাসীদের সময় জেরুজালেম আমাদের ছিল, তারপরে আসলো কারা? ফাতেমিরা মিশর কেন্দ্রিক শাসন চালাতো, ঠিক আছে। তারপরে অনেক বড় জায়গা তাদের ছিল। এদিকে আন্দালুসিয়া, ওইদিকেও মুসলিমদের একটা খেলাফত ছিল। এই দুই সময়ও জেরুজালেম আমাদের। তারপরে আসলো তুর্কিরা, এই যে তুর্কি টার্কিশ, দেখেন না, আমি অ্যাপ্রক্সিমেট কথা বলছি, 650 স্টার্ট করেছিল ওই যে উসমান। আপনারা যে অনলাইন একটা দেখেন না, যে কুরুলুস আর্তুগরুল উসমান, এই যে আর্তুগরুল ছিল উসমানের বাবা, তার ছেলে উসমান, তার হাতে উসমানীয় খেলাফতের সূচনা হয়। আস্তে আস্তে ছোট ছড়াতে মোটামুটি তারা ওয়ার্ল্ডের অনেক জায়গা দখল করে ফেলে। এবং এটাই তারা মাশাআল্লাহ শুরু করেছিল ন্যায় বিচার দিয়ে, ইনসাফ দিয়ে, আদালত দিয়ে, ইসলামী হুকুমত দিয়ে। পরে আবার যখন দুনিয়ার বোঝা শুরু হয়ে গেল, আস্তে আস্তে ওরা ধ্বংস হয়। এবার বোঝা, এই ওসমানীয়দের সর্বশেষ যে খলিফা, দ্বিতীয় আব্দুল হামিদ, নাম শুনেছে? এই সময়ে বিশ্বে চলছে একটা বিপ্লব, তার নাম ফরাসি বিপ্লব। কি না? ফরাসি বিপ্লব। আপনারা আব্দুল হামিদের সময় নয়, আব্দুল হামিদের আগের জেনারেশনে ফরাসি বিপ্লব হয়েছে 1800 সাল থেকে 1900 সালের মধ্যে। পরে ফরাসি বিপ্লব যখন উন্নতি অগ্রগতির চূড়ান্ত শিখরে চলে গেল, ওদের ভাষায় বলছি, ওদের ভাষায়, তারা উন্নতি বলতে মনে করে এই ইন্ডাস্ট্রি, মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, ঠিক আছে। কিন্তু ধর্ম থেকে তারা এই বিশ্বটাকে আলাদা করে ফেলে। গডলেস একটা ওয়ার্ড, ধর্ম না, ধর্মের দরকার নাই, আমরা নিজেরা যা বুঝি তাই। সায়েন্স, ওটার নাম দিচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ধর্মের দরকার নাই, আমরা এটা দিয়ে চলব। আগে কিন্তু খ্রিস্টান ধর্মের সাথেই সম্পৃক্ত ছিল। এটাও বলে দেয় ওদের মধ্যে 3টা গ্রুপ আছে। একটা হচ্ছে প্রটেস্ট্যান্ট ভার্সন অফ খ্রিস্টানিজম, একটা হলো অর্থোডক্স খ্রিস্টান, একটা হচ্ছে ক্যাথলিক খ্রিস্টান, ঠিক আছে। এর মধ্যে প্রটেস্ট্যান্ট যারা, এরা ধর্মকে খুব একটা গুরুত্ব দেয়, ঠিক আছে। অর্থোডক্স খ্রিস্টানরা ধর্মকে কিছুটা গুরুত্ব দেয়, ক্যাথলিকদের বেশ ঠিক না। আর এদের মধ্যে প্রটেস্ট্যান্ট যারা, এরা 3 খোদায় বিশ্বাস করে। কথা বুঝতে পারছেন কি? ওরা ধর্ম থেকে এভাবে সরে আসে। মনে থাকবে এত কথা? আচ্ছা, মনে রাখার চেষ্টা করে। মূল জায়গাটা আসছি, একদম মূল জায়গায় চলে আসছে শোনা। ওরা এই বিপ্লব দিয়ে বিশ্বকে দেখালো যে ধর্মের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, শুধু উন্নতি, অগ্রগতি, প্রগতি হবে, মিলস, ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরিজ, এগুলা। এবং ওদের পশ্চিমের সভ্যতা আবার উত্থান শুরু হলো, যে প্রায় 1200 বছর মুসলমানদের আন্ডারে ছিল, ওখান থেকে বের হয়ে এখন আবার তারা ওদের ভাষায় উন্নতি করা শুরু করল। আর মুসলমানদের দাপট ওখানে কমে গেল কেন? এটা তো একটা ভালো প্রশ্ন নাকি? দাপট কমে গেল এই কারণে, দুনিয়া পূজা। 1 নম্বর কি? দুনিয়া পূজা। এই যে এখন যেমন দুনিয়া পূজা, খাইতে পারলেই হইল, কি খাবো, চিন্তা আমাদের একটা, কি খাবো, দুনিয়া পূজা। তারপরে ঢুকলো বিভক্তি। কত যে বিভক্তি মাঝখানে হয়েছে মুসলমানদের, এইটা বলতে গেলে সারা রাত চলে যায়। বিভক্তির শেষ নাই। এখন কি বিভক্তির কম আছে? তার ওই সময়কার পরিস্থিতি এখনকার পরিস্থিতির মধ্যে কি খুব একটা পার্থক্য দেখতে পাচ্ছেন আপনি? ওই সময়কার মুসলিমদের অধঃপতন হয়েছে, এই যে দুনিয়ার পূজা, এখনও তাই। ওই সময় হয়েছে বিভক্তির কারণে। এখন যে কোনো দলের নাম বলেন, তার মধ্যে 10টা দল বের করা যাবে, যে কোনো বের। এমনকি যারা বাংলাদেশে বলেছিল আমরা কোনো দলে নাই, আমরা হচ্ছে একদম চূড়ান্ত সহি, ওর মধ্যে দেখবেন 10টা দল হয়ে গেছে। দলাদলি ঘাট কমতি আছে আমাদের। আরেকটা ছিল অভ্যন্তরীণ মুনাফিকদের তৎপরতা। মুনাফিকরা অভ্যন্তরীণভাবে দুনিয়ার স্বার্থে ক্ষমতার জন্য অনেক কিছু করেছিল, এতে করে গাদ্দারি হয়েছে। আপনারা তো পলাশির যুদ্ধের ঘটনা জানেন না? এটা নতুন গাদ্দারি নয়, এমন গাদ্দারি বহু হয়েছে বাংলাদেশ ইতিহাস, মুসলিমদের ইতিহাস। তো অভ্যন্তরীণ দ্বন্দ্ব, মুনাফিকদের তৎপরতা, অভ্যন্তরীণ গাদ্দারি, দুনিয়া পূজা, বিভক্তি ইত্যাদি কারণে। আর সবচেয়ে বড় কথা, ইমানের সেই জোশ কমে যাওয়া, আমলের শিথিলতা, তাসকিয়া কমে যাওয়া এবং জিহাদ ছেড়ে দেওয়া। কি ছেড়ে দেওয়া? জিহাদ ছেড়ে দেওয়া। এটা অন্যতম কারণ। মানে পেয়ে গেছি ল্যান্ড, আমার আর কিছু দরকার নাই,
মানে আপনি একটা দেশ পেয়েছেন মনে করেন, এই দেশের প্রতিরক্ষার দরকার নাই, প্রতিরক্ষা বাহিনীর দরকার নাই, তাদেরকে ট্রেনিং দেওয়ার দরকার নাই, অস্ত্রশস্ত্র মজুত করার দরকার নাই। যদি আমি এগুলো না করি, কাল তো এই দেশ অন্য কেউ নিয়ে চলে যাবে। এটাই ইসলামের জিহাদ, ইসলামী রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষা করার প্রচেষ্টা। এটা যখন মুসলমানরা একসময় ছেড়ে দেওয়া শুরু করলো, ব্যাস তখন কাফেররা হামলা করা শুরু করলো। একটা দুইটা না, দফায় দফায় ক্রুসেড যুদ্ধ হয়েছে, দফায় 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 প্রতি শতাব্দীতে ক্রুসেড, খালি ক্রুসেড। এক একটা ক্রুসেডে কত লক্ষ লক্ষ মুসলমানকে মারা হয়েছে, ঠিক না? এমনকি যে বুশ ছিল না, বুশ, সেও আফগান আক্রমণ করার সময় বলছিল যে আমরা নতুন ক্রুসেডের জন্ম দিলাম। চিন্তা করেন, ওরা হিস্ট্রি ভুলে যায় না। নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চের কথা মনে আছে আপনাদের? ওখানে যে একটা বন্দুক ধারী এসে অনেকগুলো মুসলমানকে মসজিদে হত্যা করলো, ওর বন্দুকের মধ্যে লেখা ছিল এত সালের প্রতিশোধ, এত সালের প্রতিশোধ, এত সালের প্রতিশোধ। মনে আছে? ওরা কিছুই বলে যায়নি, ভুলে গেছি আমরা হতভাগা। এই ক্রুসেড একটার পর একটা ঘটনা চলতে থাকলো, একটার পর একটা ক্রুসেড, লক্ষ লক্ষ মানুষ মরতে লাগে, শতাব্দীর পর শতাব্দী চলতে লাগে। এই চলতে 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 যখন ফরাসি বিপ্লব শেষ হয়ে গেল, অটোম্যান এম্পায়ার খালি বাকি আছে, মানে তুর্কিরা বাকি আছে, বাকি সবাইকে মোটামুটি ঠান্ডা করা শেষ। এখন তুর্কিদের এই জায়গায় পৌঁছেন, এখন তুর্কিদের আন্ডারে আছে এই জেরুজালেম, এই যে তুর্কিদের আন্ডারে আছে জেরুজালেম, ওইটা তারা ধরে রেখেছে। এটা এখন উদ্ধার করতে হবে কিভাবে? একটা ছক আঁকা হয়, খুব ভালো করে বোঝার। এটা কোনো পলিটিক্যাল অ্যানালাইসিস আপনাকে বোঝাতে পারবে। আমরা ইউনিভার্সিটিতে 6 বছর পড়েছি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, 6 বছর। কোনো টিচার আমাদেরকে কোরআন দিয়ে এভাবে ব্যাখ্যা করতে পারে না। তারা বুঝিয়েছে এটার সাথে এটা হয়েছে, এটার সাথে এটা হয়েছে। বিসিএস আপনাদেরকে পড়ায় না, এটা অক্ষ শক্তি, মিত্র শক্তি, এই শক্তি সেই শক্তি, এগুলো পড়ায়, কিন্তু এর ভিতরের ঘটনাটা কী আসলে কেন হচ্ছে এগুলো তারা বুঝতে পারে না। কোরআন এগুলো বুঝতে পারে, কোরআন ব্যাখ্যা করতে পারে, হাদিস ব্যাখ্যা করতে পারে। আমরা চলে আসছি এখন 1900 সালে, শুধু তুর্কিরা আছে। জেরুজালেম কাদের হাতে? তুর্কিদের হাতে, অটোম্যানদের হাতে। আর সারা ওয়ার্ল্ডের নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে আস্তে আস্তে পশ্চিমারা। আর পশ্চিমাদের লিড দিচ্ছে কে? পশ্চিমাদের নেতা হচ্ছে তখন ব্রিটেন। নাম শুনেছে? ব্রিটেন কারা? যারা 200 বছর আমাদেরকে পিটিয়েছিল, তাই না? যাদের একটা সুন্নত তারা নিয়ে যায় না এই ব্রিটেনে, সব রেখে গেছে বাংলাদেশ। ওরা চলে গেছে, যে কোনো জায়গায় দখল করেছে, ওই জায়গায় আবার ছেড়ে দিয়ে চলেও গেছে। ঠিক আছে, কলোনাইজ করতো সারা ওয়ার্ল্ডকে, ওই জায়গায় ছেড়ে দিয়ে চলেও যেত। বাংলাদেশ ছেড়ে চলে গেছে, ভারত ছেড়ে চলে গেছে, সিন্ধু পাকিস্তান সব ছেড়ে চলে গেছে, কিন্তু ওদের কোনো সুন্নত নিয়ে যায় না, সব রেখে গেছে। এমনকি বাথরুমের কমোডের সুন্নত পর্যন্ত দিয়ে গেছে। সব পয়সা পয়সা এখন হাই কমোডে পায়খানা করো, সবাই টাই পরো, শার্ট পরো, প্যান্ট পরো, মেসওয়াক ছাড়ো, পেস্ট ইউজ করো, কোটটাই পরো। ব্যাংকিং সিস্টেম রেখে গেছে। এমনকি অফিস আদালত যা চলছে সব ব্রিটিশ লয়ে চলছে, সব ব্রিটিশ লয়ে, সব কিছু। এমনকি একজন জজের পোশাক পর্যন্ত ওখানে গিয়ে বলে ইওর অনার, মাই ম্যাজিস্ট্রি, সব কিছু ওদের। তাহলে আসলে কি আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি ব্রিটিশদের থেকে? ওই ব্রিটেন নেতৃত্ব দিল সারা বিশ্বটাকে এইভাবে। এবার ব্রিটেনের উদ্দেশ্যটা কিন্তু সারা বিশ্বকে নেতৃত্ব দিয়ে হাত পা গুটিয়ে বসে থাকা না। ব্রিটেনের একটা গভীর উদ্দেশ্য ছিল। কি উদ্দেশ্য? এই ব্রিটেনের সাথে জোট গঠন করেছিল একটা দল, এই দলটার নাম হচ্ছে জায়নিস্ট। কি নাম? এই শব্দটাকে আপনারা, এই জায়ন শব্দটাও কোত্থেকে আসছে এটাও জানতে হবে আপনাদের। ওই যে হাইকেলে সুলাইমানির কথা বললাম না, ওই হাইকেলে সুলাইমানি যে পাহাড়ে ছিল, ওই পাহাড়টার নাম ছিল জায়ন। ওখান থেকে তারা একটা নতুন শব্দ নিল, জায়নিজম। জায়নিজম বা জায়নিস্ট মতবাদ, কিছু মানুষ মিলে এটাকে ফর্ম করলো। আর জায়নিস্ট কারা? যারা প্রচণ্ড ধনী, সারা ওয়ার্ল্ডে প্রচণ্ড ধনী, প্রচণ্ড ধূর্ত, সব নিয়ন্ত্রণ তাদের হাতে, সারা ওয়ার্ল্ডকে নাচায় আঙ্গুলের মাথায়, এরা যায়। কিভাবে এরা এত শক্তিশালী হল? সোনা বিক্রি করে। কি দিয়ে? আফ্রিকা থেকে সোনা উঠায় সারা ওয়ার্ল্ডকে দিত। এখন ওদের দরকার, ওদের উদ্দেশ্যটা কি? ওদের উদ্দেশ্য হচ্ছে বাইতুল মুকাদ্দাসটা আঘাত পাওয়া। কিন্তু কারা জায়নবাদীতে যোগ দিল এটা আপনাকে কোরআন ব্যাখ্যা করবে, আর কেউ ব্যাখ্যা করতে পারবে না। কোনো পলিটিক্যাল অ্যানালাইসিস এটা আপনাকে ব্যাখ্যা করতে পারবে না। আপনাদেরকে আমি বলছি, সূরা মাইদার 51 নম্বর আয়াতে এর দলিল আছে। সূরা মাইদার 51 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, আয়াতটা খুব ভালো করে শোনেন। বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন মুসলিমরা শোনো, হে মুমিনরা তোমরা শোনো। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না।
উস্তাদ আমি কি অনুবাদে কোনো ত্রুটি করলাম? আমি কি অনুবাদে কোনো ত্রুটি করলাম? আপনাদের শায়েখ অনলাইন শায়েখদেরকে বলেন যে এর অনুবাদ কী হয়, ব্যাখ্যা করতে চায় তারা বিভিন্নভাবে। আপনারা কোরআনকে পুরাই ফিরে ব্যাখ্যা করতে যায়েন না, লা তাস্তাতি, আপনি এটা করতে পারবেন না। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো। সে বল, কে বলবে এই কথা? তো এই আয়াতের উপর আল্লাহর নবী আমল করেন নাই, সাহাবীরা আমল করেন নাই। এখন নবী এবং সাহাবীদের যুগে আপনি দেখান যে আল্লাহর নবী ইহুদিদের সাথে মিত্রতা করেছে। নবী এবং সাহাবীদের যুগে দেখান যে আল্লাহর নবী খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করেছে। নবী এবং সাহাবীদের যুগে তাদের সাথে দফায় দফায় যুদ্ধ হয়েছে, কেউ কি তাদের সাথে আঘাত করার চেষ্টা করেছে না? এখন আরবের মোরলদেরকে এই আয়াত কে বোঝাবে? এখন কোন ইহুদি কোন খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করবে? সবাইকে কি আল্লাহ পাক আমভাবে বলছেন? উত্তরটা না, সবাইকে আমভাবে বলছেন। কারণ ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যেও অনেক ভালো মানুষ আছে। খোদ ইসরায়েলের মতো রাষ্ট্রেও ইসরায়েল বিরোধী বিক্ষোভ হয় কি না? আছে, কিছু ভালো মানুষ আছে। তাহলে কোন ইহুদি কোন খ্রিস্টানকে আল্লাহ পাক বন্ধুরূপে গ্রহণ করতে নিষেধ করলেন? এই আয়াতের পরের অংশে আল্লাহ বলছেন বা'দুহুম আউলিয়াউ বা'দ, এরা একে অপরের বন্ধু, এরা একে অপরের বন্ধু। এখন ইহুদি খ্রিস্টানদের মধ্যে সবাই কি একে অপরের বন্ধু? উত্তর না। ইহুদি জাতি এবং খ্রিস্টান জাতির মধ্যে সবাই একে অপরের বন্ধু না। এদের মধ্যে কিছু কিছু মানুষ একে অপরের বন্ধু। আপনি দেখবেন ইসরায়েলের বন্ধু ব্রিটেন, ইসরায়েলের বন্ধু আমেরিকা। ইসরায়েল যতই নির্যাতন করুক না কেন, সুন্দর করে আমেরিকা এসে বলবে যে আমি ওর পাশে আছি, বলবে না যে আমি তার পাশে আছি। সে তার সার্বভৌমত্ব রক্ষার অধিকার নিশ্চিত করবে, সন্ত্রাসীদেরকে দমন করা হবে, আমরা তার পাশে আছি, রণতরী পাঠাই দিবে। তাহলে কে কার বন্ধু বুঝতে আপনার কি বাকি থাকে? এরপরও যদি আপনি না বোঝেন তাহলে তো আপনি দাজ্জাল। দাজ্জালের হয়তো এক চোখ কানা। দাজ্জালের এক চোখ কানা মানে আমার কাছে মনে হয় তার অন্তরটাও কানা, নিশ্চয়ই কলরটাও কানা, তারা তো দেখতে পারার কথা। তো এখানে দেখেন ইসরায়েলের বন্ধু ব্রিটেন, ওর বন্ধু আমেরিকা, তার সাথে কারা কারা যোগ দিয়েছে? ফ্রান্স, আর কারা যোগ দিয়েছে? ইতালি, আমাদের জনৈক প্রতিবেশীও আছে, ঠিক আছে। তারপরে ওই যে জেলেনস্কির দেশটার নাম কি? ইউক্রেন, সবাই। কিন্তু কিন্তু রাশিয়া কি ইসরায়েলের সাথে যোগ দিয়েছে? রাশিয়া তো খ্রিস্টান কান্ট্রি, ও তো নাসারা খ্রিস্টান। তাহলে ও কেন ইসরায়েলকে সমর্থন করলো না? তার মানে কোরআন আপনাকে ব্যাখ্যা করছে যে সব ইহুদি সব খ্রিস্টান একে অপরের বন্ধু নয়। ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে একটা দল আছে যারা একে অপরের বন্ধু, এদেরকে আমরা জায়নিস্ট বলি। তারপর রাশিয়া জায়নিস্টের মধ্যে পড়ছে না, বরং সে ফিলিস্তিনকে সাপোর্ট করছে কি না? কোনো কোনো ক্ষেত্রে চায়নার মতো কান্ট্রিও ফিলিস্তিনকে সমর্থন করছে কি না? এখন আসেন, আলহামদুলিল্লাহ, এখানে আমরা সৌভাগ্যবান বা আমরা শুকরিয়া আদায় করি যে আমাদের দেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি দিয়ে ফিলিস্তিনের পাশে আছে। আলহামদুলিল্লাহ, অ্যাটলিস্ট আমরা আমাদের বাহ্যিক হয় আর অভ্যন্তরীণ হোক ইমানের পরিচয়টুকু দিয়েছে। কিন্তু দুঃখ লেগেছে একটা জিনিস দেখে, এটার জন্য আপনাদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এদিকে এই বিবৃতিও দিয়েছেন, আবার এদিকে কালকে দেখলাম সেনাবাহিনী নৌবাহিনীকে পাঠিয়েছে ওই লেবানন সীমান্তে, যাতে হামাস এবং ওই অন্যকে হিজবুল্লাহ যেন কোনো অস্ত্র না পায়। তাহলে আসলে আপনি কার পক্ষ নিচ্ছেন? তো আর কেউ বলুক না বলুক, আমি আপনাদেরকে বলবো যে আল্লাহর কাছে কিন্তু আপনাদেরকে জবাব দিতে হবে। আর আপনি আমার কথা রাগ করেন না, আমার উপর তেড়ে আসেন। আর আমি আপনার শুভাকাঙ্ক্ষী, আমি আপনার শত্রু না। একদিকে আমরা সমর্থন করছি, আর একদিকে ওদেরকে প্রোটেক্ট করার জন্য আমরা কেন আমাদের সোনার ছেলেদেরকে আমরা ওখানে মরতে পাঠাবো কেন? প্রয়োজনে চুপ থাকবো একদম। যদি ডানে বামে যেতে না পারি, চুপ করে বসে থাকবো। আমার ক্ষমতা নেই, আমি চুপ করে আসি, সোজা কথা। চুপ তো করে থাকতে পারবো না, কারণ জাতিসংঘের দড়ি দিয়ে যাদেরকে বাধা হয়েছে ওকে টেনে নিয়ে আসে। আপনারা জানেন তালেবানদের উপরে বোমা হামলা চালানো হয়েছিল কোন জায়গা থেকে? ওই যে পাকিস্তান নিজেকে পবিত্র মনে করো ওখানে থেকে। আপনি মনে করেন যে ওটা একদম মুসলিমদের একদম খুব পবিত্র একটা জায়গা। ওরাই তখন জায়গা করে নিয়েছিল আমেরিকাকে, যাতে করে বোম্বিং করে আফগান ভাইদেরকে হত্যা করতে পারে। লক্ষ লক্ষ আফগান ভাই বোন নারী শিশুকে হত্যা করা হয়েছে পাকিস্তানের মাটিতে। আর এখন কি আপনারা জানেন যে কোথায় আমেরিকার রণতরী গিয়ে ভিড়ছে, কোথায় তাদের যুদ্ধ বিমান আছে, কোথা থেকে তারা ফ্লাই করে এই গাজায় হামলা করার পরিকল্পনা করেছে? আমাদের এই আরব রাষ্ট্রগুলোতে। কাতারে তার বেস ক্যাম্প আছে, আবু ধাবিতে আছে, আর আমাদের তো মাশাআল্লাহ একটা আছে আমেরিকান কিংডম অফ সৌদি আরবিয়া।
ও সামনে কিছু বলবে না, পিছনে কিছু বলবে না, শুধু বলবে আমরা সাথে আছি। আবার ওই যে অনলাইনে তো যে বললাম যে কেউ লাইভে চলে আসতে পারে, লাইভে এসে বলছে আমাদের কি করার আছে, না তোমাদের কিছু করার নাই, তোমরা তেল দাও ওদেরকে আরো বেশি করে, তোমাদের কিছু করার নাই, তোমরা তেল বিক্রি করো ওদের কাছে। আরে আহার দরকার বল, শুধুমাত্র গলফ কান্ট্রিগুলো যদি তেল দেওয়া বন্ধ করে দেয়, ওদের একটা বিমানও ফ্লাই করবে না ইনশাআল্লাহ। কি করার আছে বলছে, আমাদের কি করার আছে, না কিছু করার নাই। আপনারা নেইমারকে নিয়ে এসে ফুটবল খেলেন, কিছু করার নাই আমাদের। আমরা হেরোইন করি, মদের বার ওপেন করি, হ্যাঁ আমরা ওদের সাথে বন্ধুত্ব করি, আমরা ওদেরকে মূল সমর্থন দেই। কয়দিন আগে তো আবু ধাবিতে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করা হয় না? আপনারা তো পড়াশোনা করেন, দেখেনি তো এবার আমাদের কি করার আছে, বলছে আমাদের কি করার আছে, আমরা করবো না কারা করবে, করবে কারা, সবাই কি দোয়াই করে যাবে? দিন তোমার দিনের যত শত্রু আছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দাও। ওয়ানসুর ইবাদাকাল মুমিনিন, আল্লাহ তোমার মুমিন বান্দাদেরকে তুমি সাহায্য কর। এগুলো কি দোয়া না? দোয়া না। ভাগ্য ভালো মসজিদ কমিটি আরবি জানে না, নাহলে খতিব সাহেবের চাকরিও মনে হয় থাকতো না নাকি? ঠিক, আল্লাহ মাফ করুক আমাদেরকে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা আরবি সম্পর্কে এতটাই দুর্বল এখন এই জেনারেশন, জুমার দিনের দোয়ার ওয়াক্তে আমরা আমিন পর্যন্ত বলি না। আরেকটা সময় জুমার দিনে আসরের ওয়াক্তের পর থেকে মাগরিব পর্যন্ত, আসরের ওয়াক্তের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টুকুর মধ্যে দোয়া কবুল হয়। আজকে কয়জন দোয়া করেছি? দোয়া হবে নিজের জন্যে, নিজের পরিবারের জন্যে, নিজের আত্মীয় স্বজনদের জন্যে, নিজের রিজিকের জন্যে, ব্যবসার জন্যে এবং উম্মতে মুহাম্মাদির জন্যে। আজকের আলোচনার বিষয় দোয়া নয়, কিন্তু দোয়া একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কোনো কোনো ক্ষেত্রে মুসলিমদের কাছে এই দোয়ার অস্ত্র ছাড়া এখন আর কোনো অস্ত্র বাকি নাই। তো এই অস্ত্রটাকে আপনারা প্রয়োগ করতে পারবেন না? পারবেন না? আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। যখন মানুষের অস্ত্র ধরার সুযোগ থাকে না, তখন তার অস্ত্রই হচ্ছে অস্ত্র। অস্ত্র কি? মানে চোখের পানি, এটাই আপনার অস্ত্র। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলতেন যে তাহাজ্জুদের ওয়াক্ত, মানে যখন শেষ রাত চলে আসে, তাহাজ্জুদের ওয়াক্তে যে দোয়াগুলো করা হয় এগুলো এমন এমন তীর বা এমন অস্ত্র যেটা কখনো ব্যর্থ হয় না। কে চিল্লাচিল্লি করছেন? পুরো আলোচনায় একবারও ঠিক বলার দরকার নাই, কারণ আপনি ঠিক বললেও যেটা ঠিক সেটা ঠিকই, আর যেটা আপনি ঠিক বলবেন না, কোরআন সুন্নাহ যদি ঠিক না বলে এটা ঠিক না। তো এই ঠিক বেঠিকের দরকার নাই। কারণ হচ্ছে আমরা যদি এই আয়োজনটা মসজিদে করতাম, আপনারা কি মসজিদে এরকম শোরগোল করতেন? কথা বুঝেন? যদি আমরা এই আয়োজনটা মসজিদের মধ্যে করতাম, আপনারা কি মসজিদেও শোরগোল করতেন, হট্টগোল করতেন? যদি করতেন তাহলে সেটা হতো কিয়ামতের আলামত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে আগে মসজিদগুলো হবে চাকচিক্যময় এবং মসজিদ থেকে হেদায়েত উঠে যাবে, মসজিদ থেকে হেদায়েত উঠে যাবে। এমন হাদিস এসেছে যে মানুষ জামাতে নামাজ পড়বে, কিন্তু মুসল্লিদের মাঝে একজন প্রকৃত ইমানদার খুঁজে পাওয়া যাবে না। আপনাদের কি মনে হয় সেই যুগটা আসতে বাকি আছে অনেক? তো মসজিদে যদি শোরগোল হট্টগোল করা হয়, এটা হচ্ছে একটা কিয়ামতের সাইন যে কিয়ামতের আগে আগে মসজিদের শোরগোল হট্টগোল বেড়ে যাবে। আপনারা কি এটা চান? তো আমরা যদি এই আয়োজনটা মসজিদে করতাম, আপনারা কি চিল্লাচিল্লি করতেন, হট্টগোল করতেন? মনে করেন এখন আমরা একটা মাঠেই বসে আছি, কিন্তু এই মাঠে কোরআন এবং সুন্নাহর কথা হচ্ছে, আমরা কি হট্টগোল করব, শোরগোল করব? আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের সামনে আত্মসমর্পণ করার তৌফিক দান। আজকে 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়েছেন? হাত তোলেন দেখে। মাশাআল্লাহ, হাত নামান। আজকে সারাদিনের সূরা কাহফ পড়েছেন কতজন? ঠিক আছে, অনেস্টির সাথেই বলেন। মাশাআল্লাহ। জুমার দিনে সূরা কাহফ তিলাওয়াত করতে হয়, এটা কি আপনাদেরকে কেউ বলেছে না বলে নাই? এটা কি জানা আছে না জানা নাই? জানা আছে? আচ্ছা, কেন প্রত্যেক জুমায় সূরা কাহফ তিলাওয়াত করতে হবে? কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটু মনোযোগের সাথে শুনতে হবে।
আর মনোযোগটা ধরে রাখার চেষ্টা করেন, 1 ঘন্টা 1.5 ঘন্টার ব্যাপার। আর আমি জানি এটা এমন যুগ যে যুগে মানুষ 10 মিনিট মনোযোগ ধরে রাখতে পারে না। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে স্মার্টফোন। এর কারণ কি? যে যত বেশি স্মার্টফোনে অ্যাডিক্টেড তার মনোযোগ ধরে রাখার ক্ষমতা তত কম। আমরা এখন মনোযোগ ধরে রাখতে পারি না, এটা একটা অন্যতম কারণ। তো প্রত্যেক জুমায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল কাহফ তেলাওয়াত করতে আমাদেরকে উৎসাহিত করছেন। এর পিছনের কারণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরাতুল কাহফ যে ব্যক্তি জুমার দিন তেলাওয়াত করবে, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার যে জীবন, এই যে হায়াতটা, আল্লাহ পাক এটাকে নূর বা আলো দিয়ে ভরে দিবে। আলোর কেন দরকার হয়? আলোর দরকার হয় কেন? অন্ধকার থেকে নিজেকে বাঁচানো বা অন্ধকারে পথ দেখা, পথ খুঁজে পাওয়া, এই জন্য তো আলোর প্রয়োজন হয় নাকি? তাহলে আপনার জীবনটাকে আলো দ্বারা ভরে দেওয়া হবে। অর্থাৎ আমরা যে পৃথিবীর জীবনে বসবাস করছি, চারপাশে অনেক অন্ধকার আছে কি নাই? এই অন্ধকারগুলো কাটিয়ে উঠতে আপনাকে সূরাতুল কাহফ কাজে দিবে ইনশাআল্লাহ। তো নূর দিয়ে ভরে দেওয়ার অর্থ হচ্ছে আপনার জীবনটাকে আল্লাহ পাক ঈমানের নূর দিয়ে ভরে দিবেন ইনশাআল্লাহ। সূরা কাহফের গুরুত্ব আছে না? আচ্ছা, 2, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূরাতুল কাহফ যে ব্যক্তি জুমার দিনে পড়বে এবং এর কমপক্ষে প্রথম 10টা আয়াত মুখস্থ করবে, তার জীবদ্দশায় যদি মাসীহুদ দাজ্জাল বের হয়, এই দাজ্জাল সেই ব্যক্তির কোনো ক্ষতি করতে পারবে না। খুশি হন? একটু বোঝায় আপনাকে যে এই পৃথিবীতে এখন যতগুলো সমস্যা আছে বা যতগুলো ফিতনা আছে, এগুলোকে যদি একত্রিত করি তবুও দাজ্জালের সমান হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর থেকে কিয়ামত পর্যন্ত মাসীহুদ দাজ্জালের মতো ভয়ঙ্কর কোনো ফিতনা আসে নাই, আসবেও না। আল্লাহর এমন কোনো নবী নেই যেই নবী তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেন নাই। এমনকি নূহ আলাইহিস সালাম পর্যন্ত তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে একটা বাক্য বেশি বলছি যা অন্য নবীগণ বলেন নাই, সেটা হলো মাসীহুদ দাজ্জাল এক চোখে অন্ধ হবে, তোমাদের রব আল্লাহ তিনি অন্ধ নন। যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করবে এবং সূরা কাহফের প্রথম 10টা আয়াত কমপক্ষে মুখস্থ করে রাখবে, এর হক আদায় করবে, তার জীবদ্দশায় যদি দাজ্জাল বের হয়, দাজ্জাল তার কোনো ক্ষতি করতে পারবে না। পৃথিবীতে যত ফিতনা আর ফাসাদ এখন দেখছেন, শিরকের ফিতনা, বেহায়াপনা, বেপর্দা, রিবা বা সুদ, মাদক, দুর্নীতি, জুলুম, নির্যাতন, চুরি, ডাকাতি, যত কিছু, সব কিছুকে একত্রিত করলেও দাজ্জালের সমান হবে না। তাহলে আমরা কি এই ফিতনাগুলো থেকে বেঁচে থাকতে পারছি? আপনি কি পর্নোগ্রাফির ফিতনা থেকে মুক্ত? আপনি কি ইন্টারনেট জগতের এই নোংরামি ফিতনাগুলো থেকে মুক্ত? আমি কি মুক্ত? আমি নিজেও মুক্ত না। আপনার সামনে ভালো সাজারও আমার কোনো দরকার নাই। আমরা যারা ইন্টারনেটে ঢুকেছি 1বার 2বারও, জীবনে কখনো তারা কেউই চোখের পাপ থেকে বাঁচতে পারে নাই। তার ভালো সাজার তো প্রয়োজন নাই, আল্লাহকে ইস্তেগফার করার দরকার, আল্লাহ মাফ করবে। তা আমরা কি এই যুগে ইন্টারনেটের এই নোংরামি বেহায়াপনাগুলো থেকে মুক্ত থাকতে পারছি? না। আমরা কি এই যুগের সুদভিত্তিক অর্থনীতি থেকে মুক্ত থাকতে পারছি? আমাদের যুব সমাজ কি এই যে টিকটক বলেন, পাবজি বলেন, ফ্রি ফায়ার বলেন, মাদক বলেন, কিশোর গ্যাং বলেন, এইগুলোর ফিতনা থেকে তারা কি মুক্ত? আমাদের মেয়েরা কি ফ্যামিলিস্ট রেভলিউশনের ফিতনা থেকে মুক্ত? আমাদের মেয়েরা কি বেপরদামির ফিতনা থেকে মুক্ত? যুবক যুবতীরা কি হারাম অ্যাফেয়ার্সের ফিতনা থেকে মুক্ত? পরিবারগুলো কি পারিবারিক কলহ থেকে মুক্ত? আমাদের সন্তানরা কি ফিতনা থেকে মুক্ত? আমাদের প্রত্যেকটা খাবার কি বিশুদ্ধ, পরিশুদ্ধ না করাপ্টেড? আমাদের বিশ্বের পুরো পলিটিক্যাল সিস্টেমটা কি আল্লাহ পাকের আইন দ্বারা চলছে? আমাদের পুরো মুসলিম উম্মার প্রত্যেকটা জাতি আজকে কি কুফফারদের নির্যাতনের ফিতনা থেকে মুক্ত? তো আমরা যদি এই ফিতনাগুলো থেকে মুক্ত হতে না পারি, কিভাবে দাজ্জালের ফিতনা থেকে আমরা বাঁচতে পারি? আমি কি বোঝাতে পারছি দাজ্জালের ফিতনা কত বড়? বুঝতে পারছেন? সে যখন বের হবে তখন সে সারা বিশ্বকে শাসন করবে 40 দিন। কতদিন? যার প্রথম দিনটা হবে 1 বছরের সবার,
দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান, তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান, বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতো। সত্যি সত্যি কথা কি জানেন, যে আমরা এখন চিন্তা করতে ভালোবাসি না, পছন্দ করি না। আমাদের চিন্তা করার সময় কোথায়? আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশে পেস্ট নিয়ে বাথরুমে যেতে হয়, কারণ আমাদেরকে অফিস ধরতে হবে 8টায় 9টায়, কাউকে স্কুলে কলেজে ইত্যাদি ইত্যাদি। চিন্তার সময় কোথায়? চিন্তা তো করতাম আমরা তাহাজ্জুদের ওয়াক্তে, তাহাজ্জুদের নামাজ পড়ে চুপচাপ বসে চিন্তা করতাম কি হচ্ছে, কি হতে পারে, আমার কি হালত, আমি কি করব, দুনিয়াতে কি করলাম, পরকালে কি উত্তর দিব ইত্যাদি। চিন্তার সময় হচ্ছে ফজরের নামাজের পরে। দেখা যায় 70% মানুষই ওই সময় জাগনা থাকে না।